ছদ্মবেশে এবার জ্যোতিষীর আসল উদ্দেশ্য ঠাম্মির সামনে উন্মোচন করলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখে চলেছি প্রত্যেকটা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওটির চমকগুলো। অভি ইন্দ্র ও ছুটিকে একটা জায়গায় নিয়ে আসে এবং সেখানে বিভিন্ন পোশাক ভাড়া করা পাওয়া যায়, আর এতে করেই সেখানে এসে নিজেদের পছন্দ মতোই পোশাক বাছাই করে। আর ঠিক তখনই ছুটিকে অভি বলেছে, আমি জানি যে আপনি এটা খুব ভালোভাবে পারবেন, তাই আমি আশা করছি যে আপনি খুব সাবধানে থাকবেন যেন ওরা কোনোভাবেই বুঝতে না পারে যে আমরা ওনাদের আসল উদ্দেশ্য দেখার জন্যই ওখানে যাচ্ছি। ঠিক তখনই ছুটি বলছে, আপনি আমাকে বিশ্বাসও করেন? ঠিক তখন জানা যায় হ্যাঁ, আমি আপনাকে নিজে থেকেও বেশি বিশ্বাস করি ছুটি। এটা আপনি কেন বুঝতে পারছেন না? আমার বিশ্বাস আপনি অবশ্যই পারবেন এবং সকলের সামনে সত্যিটা উন্মোচন আমরা করতেই পারবো। আর এই সমস্ত শুনে তখন ছুটি খুবই খুশি হয়ে যায় এবং তৎক্ষণাৎ ইন্দ্রকে নিয়ে চলে আসে ওই জ্যোতিষীর ডেরায় এবং সেখানে এসে জ্যোতিষীর কেবিনে এসে হাজির হয় এবং ঠিক সেই মুহূর্তেই নিজের ফোনটা অন রাখে যেন সমস্ত কিছু ভিডিও করতে পারে। ঠিক সেই মুহূর্তেই ওই জ্যোতিষীর সাথে কথা বলতে থাকে। ঠিক তখন বলছে, আপনাকে আমি শুধুমাত্র হাত দেখাবো, এতে আপনি কত টাকা নিতে চান? ঠিক যখনই ওই জ্যোতিষী বুঝতে পারে এরা আসলে অনেকই বড় লোক, ঠিক সেই মুহূর্তে বলেছে অনেক টাকা লাগবে, বিশেষ করে কম করে হলেও 5 লক্ষ টাকা লাগবে একজনের জন্য। আর এতে করে তখন অবাক হয়ে তাকিয়ে থাকে ছুটি ইন্দ্রর দিকে। ঠিক তখনই ইন্দ্র বলেছে, ঠিক আছে, সেটা আমাদের কোনো ব্যাপার নয়, আমাদের হাতের ময়লা মাত্র 5 লক্ষ টাকা, আপনি যদি আরো বেশিও চাইতেন আরো বেশি আমরা দিতে পারি, তবে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর আপনি কি সমস্ত কিছুই করতে পারবেন বেশি বেশি টাকা দিলে? ঠিক তখন বলছে, অবশ্যই সবকিছুই করতে পারবো। ঠিক তখনই ছুটি বলছে, ঠিক আছে, আমরা চাই যে একটা দম্পতিকে আলাদা করতে, আপনি কি সেটাও করতে পারবেন? ঠিক তখন যায় যে হ্যাঁ, অবশ্যই করতে পারবো, এরকম একটা কেস তো অলরেডি আমার হাতে আছেই। ঠিক তখন বলছে, তাই নাকি? তাহলে কেসটা কতদূর এগোলো? ঠিক তখন বলছে, আর চিন্তা করবেন না, ওই কেসটা অনেকটা দূরই এগিয়ে গেছে। আর ওই বাড়ির লোকেরা নিজেরাই তো আমাকে বলেছিল যে ওই দম্পতিকে আলাদা করার জন্য, তাই ওরা আমাকে টাকা অফার করেছিল এবং সেই সুযোগে আমি ওদের থেকে বেশি টাকা অফার করে নিয়েছি। আর এতে করে তখন অবাক হয়ে যায় ছুটি। ঠিক তখনই মনে মনে বলে যে তার মানে আমার সন্দেহটাই ঠিক, তার মানে কেউ ইচ্ছে করে এই সমস্ত কাজ করছে। ঠিক তখনই ছুটি বলছে, কি সমস্ত বলছেন? এইভাবে বাড়ির লোকেরা আবার তাদের দম্পতিকে আলাদা করতে চায় নাকি? ঠিক তখন বলছে, হ্যাঁ, বাড়ির বড়রাই তো এই সমস্ত কাজ করতে চাইছে। ওনাদের বাড়ির একজন যে স্বর্ণলতা রায়, উনি নিজেই আমাকে বলেছিলেন যে আমি যেন ওদের দুজনকে আলাদা করে দেই, আর এতে করে যা টাকা লাগবে সেই সমস্ত টাকা ওনারা আমাকে দেবে। আর এতে করে তখন খুবই অবাক হয় ছুটি। ঠাম্মি এটা চাইছে, এটা সে কোনোভাবেই মানতে পারছে না, এটা কিভাবে হতে পারে? ঠিক তখন বলছে, ঠিক আছে, এর সাথে কি আরো কেউ রয়েছিল? ঠিক তখনই বলছে, হ্যাঁ, ওই ঝুমকি আর ঈশা, ওরা দুজনও এর সাথে জড়িত রয়েছে। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখান থেকে নকল টাকার নোট দিয়ে দেয় ওই জ্যোতিষীকে এবং সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসে অভির কাছে এবং অভিকে নিয়ে চলে আসে বাড়িতে। সেখানে এসে তখন সমস্ত কিছুই তুলে ধরে ঠাম্মির কাছে। আর এতে করে ঠাম্মি তখন অবাক হয়ে যায়। ঠাম্মি যখন ওই ফোনে ওই সমস্ত ভিডিও দেখে থাকে, ঠিক সেই মুহূর্তেই অবাক হয়ে তাকিয়ে দেখে থাকে। আর অপরদিকে ছুটি দূর থেকে এই সমস্ত দেখেই ক্ষিপ্ত হয়ে যায়, এরা এই পর্যন্ত পৌঁছে গেছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ছদ্মবেশী যেন ওই জ্যোতিষীর আসল উদ্দেশ্য এবার ঠাম্মির সামনে উন্মোচন করতে পারে ছুটি আর অভি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।